এখন বাজে 8:30। ভীষণ তাড়াহুড়োয় আছি। আজকে মেয়ের স্কুলটাও মনে হয় না গাড়িটা পাবে বলে খুবই তাড়াহুড়োয় এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আমি অপর্ণা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। সকালবেলা আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, প্রায় 8টা বেজে গেছে। হন্তদন্ত করে মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, দিয়ে চলে এসেছি ছাদে। কিছুক্ষণ বসেছিলাম, ঘরে এতটা ঠান্ডা মানে বসে যাচ্ছে না, আর ছাদে এতটা রোদের তাপ সেটাতেও বসে যাচ্ছে না। এই সিঁড়িতে এসে বসেছি, একটু তোমাদের সাথে কথা বলবো। কিছুদিন ধরে শরীরটা বেশ খারাপ যাচ্ছিল বলে ভিডিওটা করতে পারি না। আজ ভাবলাম এখন একটু শুয়ে ভালোই আছি, যারা ভিডিওটা স্টার্ট করি এখান থেকে দেখতে থাকো আর সঙ্গে থাকো। আজকে সকালে কি টিফিন হয়েছে যারা তোমাদেরকে দেখাই, আর আজকে দুপুরে কি রান্না হবে সেটাও তোমাদের দেখাবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন বেজে গেছে সকাল 9টা। সকালের জল খাবার নিয়ে বসে পড়েছি। মেয়েকে আজকে রোল বানিয়ে দিয়েছি, আর আমরা সবাই মিলে চাউমিন করেছি। মেয়েকে আটার জিনিসই দিয়েছি, আমরা সবাই মিলে রোল বাদে চাউমিন খাচ্ছি। আর আজকে বাজার থেকে এসেছে ক্যাকড়া, আমার পছন্দের একটা খাবার, বেশ ভালো লাগে, ভীষণ খেতে পছন্দ করি। আর এদিকে মা করছে মশলাপাতি গোছানো। তো চলো রান্নাটা হয়ে যাক। আজকে সব থেকে ফেভারিট আমার ডিশ রান্না হচ্ছে। কাজ সারা কমপ্লিট হয়ে গেছে, চাল হয়ে গেছে, পেয়ে গেছে ভীষণ জলছি। তো তোমাদেরকে দেখাইনি কি রান্না হয়েছে, মানে রান্নার কাজটা রেখেছি, রান্নাটা রেখেছি। তো কি রান্না হয়েছে চলো তোমাদেরকে বসে পড়েছি আজকে দুপুরের খাবার নিয়ে। আজকে আমার সব থেকে ফেভারিট খাবার হচ্ছে ক্যাকড়া, আমি ভীষণ পছন্দ করি। আর হচ্ছে বাঁধাকপি, আর হচ্ছে সিদ্ধ ডাল আর ভাত। তো চলো খেয়ে নিই। ক্যাকড়ার গন্ধে যেন খিদেটা আরো বেড়ে যাচ্ছে। চলো খেয়ে নিই। দুপুরের খাওয়া দাওয়া খেয়ে এক চোট ঘুম দিয়েছি, আর ঘুম থেকে উঠে আবার চলে এসেছি রান্নাঘরে। কারণ হচ্ছে এখন সন্ধেবেলার মানে রাত্রিরে রান্নার জন্য। সন্ধেবেলা চা খাওয়া হয়ে গেছে, আর এখন হচ্ছে ক্যাকড়াটা 2 পিস ছিল, সেটাকে একটু মশলা দিয়ে আবারও একটু কষানো হয়েছে। আর এখানে একটা মানে তরকারি ছিল, সেটাকে গরম করা হচ্ছে। আর হবে রাত্রিরের জন্য চিকেন, আর এখানে ভাত হচ্ছে। তো আমি এখানে রান্না করতে বসে পড়েছি। তো কাল হচ্ছে সঞ্জম, তো আজকে যা পেঁয়াজ রসুন আছে সবগুলো ফ্রিজে শেষ করতে হবে। আমি এখানে 2 কলা তেল দিয়েছি, আর 1 চামচি চিনি দিয়ে এবার আলুগুলো দেবো। আলুগুলো ধুয়েছি, মাংসটাও ধুয়ে নিয়েছি, এখানেও আলু ধোয়া কমপ্লিট। তো চলো আগে আলুটা ভেজে নেব, তারপরে মাংসটা ভাজবো, তারপরে মশলা দেবো, আগে মশলা ভাজবো না। তো আলুটা ভাজলে মাংসটা তার সাথে ভাজলে না বেশ টেস্টটা ভালো হয়। তো সকালে আজকে টিফিনটা এতটাই হয়ে গেছিলো, পেটটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। তা অনেকটা রেস্ট নিতে বেশ পেটটা এখন ভালোই আছে। আলু ভাজা কমপ্লিট। তো আমি আবার দিয়ে দিয়েছি মাংসগুলো। মাংসটা ভাজা হলে এরপরে আমি মশলা দেব। এখানে মাংসটাও বেশ ভালো করেই ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই যে মশলা আমার সেই সকালের ক্যাকড়ার মশলা আর মাংসের মশলা একসাথেই করে রাখা আছে। তো এখানে আমি দেবো মশলাগুলো। আর এখানে রয়েছে হলুদ, নুন, জিরে, মানে যাবতীয় প্রতিদিনের মশলা। তো এবার আমি যে বাটিতে মশলাটা ছিল, পেঁয়াজ, আদা, রসুন, তেজপাতা, গরম মশলা, এলাচ সব কিছু দিয়ে, আদা রসুন এই যে মশলাটা কিছুটা দেবো। আজকে লঙ্কাটা এতটাই বেশি হয়ে গেছে, প্রচুর ঝাল, তাই সব মশলাটা দিলাম না, নাহলে বাচ্চা মানুষ খেতে পারবে না, ঘরেও একটা বাচ্চা আছে। এবার দিয়ে দিলাম হলুদ। তো সব মশলাই দেওয়া আছে, শুধু হলুদটা বাদে আর নুনটা বাদে সব মশলাটাই কমপ্লিট বাটিতে করা ছিল। তেজপাতা আর নুনটা আমি এখন দেবো না, নুনটা পরে দেব। এই যে আমার এখানে মাংস কষানো প্রায় কমপ্লিট, আর এখানে আমার ভাতও হয়ে গেছে। এবার একটু নুন দিয়ে হালকা করে কষিয়ে নেব। আমার মাংস একদম রেডি। আর করবো একটু রুটি। তো দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে, মাংস এবার বোঝাই যাচ্ছে যে মাংস হয়ে গেছে। তো আমার রান্না কমপ্লিট। তো আজকের মতন আমার রান্না থেকে ছুটি। তো কেমন লাগলো যে ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের। তো রান্না বান্না কমপ্লিট, চলে এসেছি টিভি দেখতে। কারণ আমার একটা ফেভারিট মানে সিরিয়াল হয়, সেই সিরিয়ালটার নাম হচ্ছে অনু তুমসে তুম তক। হয়তো অনেকেই দেখো।
আমার বেশ ভালো লাগে সিরিয়ালটা। আমি আর আমার বরমাসে দুজনে মিলে দেখি। বর গেছে বাজারে, আমি এখন সিরিয়াল চালাচ্ছি একা একা। আবার ও যখন আসবে আবার দেখবো সিরিয়ালটা, ভালো লাগে সিরিয়ালটা দেখতে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো কমেন্টে জানি। আজকে টাটা, গুড নাইট।